নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি আমার চ্যানেলে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে রথযাত্রা। এই রথযাত্রা নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে, দেখুন, আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। এই 12 মাসে 13 পার্বণ উৎসব উদযাপনের সাথে সাথে আমরা যদি নিজেদের জীবনে যে যে ইচ্ছে আছে, যা যা উইশ আছে, যা যা বার্তা আছে, যা যা জিনিস আমরা ভগবানের কাছে জানাতে চাই, বা সেখান থেকে আমরা কিছু মেসেজ পেতে চাই, বা সেখান থেকে আমাদের কিছু ইচ্ছা পূরণ করতে চাই, সেই জিনিসগুলো যদি আমরা চাই, সেগুলো যদি আমরা করতে পারি, তাহলে কতই না ভালো হয়। তো আজকে আমি বা আমার ভিডিওয়ে আপনারা যদি প্রত্যেকটা পারপাস ওয়াইজ আমার ভিডিওগুলো ওয়াচ করেন, খেয়াল করেন, দেখবেন আমি প্রত্যেকটা রিচুয়ালস বা প্রত্যেকটা যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা কিভাবে আমরা সেলিব্রেট তো করবই, তার সাথে সাথে ছোটো ছোটো টিপস দেওয়া থাকে। সেই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, আপনারা যদি নিজেদের লাইফে অ্যাপ্লাই করেন, আপনারা দেখতে পাবেন যে সেখানের সেই উইশগুলো ফুলফিল হতে আপনাদের কত ইজিলি আপনারা সেই উইশগুলো ফুলফিল করতে পারছেন। দেখুন, মেইন যে জিনিসটা সেটা হচ্ছে, সেটা বুঝতে হবে, উইশ বা ইচ্ছে প্রত্যেকটা মানুষের হচ্ছে, কিন্তু সেই ইচ্ছেটা আমরা পূরণ করতে পারছি না, কারণ আমরা সেই কানেকশনটা তৈরি করতে পারছি না, যেটা আমাদের ইচ্ছেটা আমরা ঈশ্বরের অবধি পৌঁছাতে পারছি। তো আপনারা এই ছোটো ছোটো টিপসগুলো যদি ফলো করেন, আমার ভিডিও দেখবেন প্রত্যেকটা পারপাস ওয়াইজ প্রচুর টিপস দেওয়া থাকে সেই দিনের জন্য। তো সেগুলো যদি আপনারা ফলো করেন, দেখবেন আপনারা সেই দিন সেই উৎসবটাকে, আপনারা ফেস্টিভ্যালটাকে সেলিব্রেট তো করছেন, তার সাথে সাথে নিজের যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকেও কিন্তু আপনারা সুন্দরভাবে ঈশ্বরের কাছে পৌঁছে দিতে পারছেন, এবং সেখান থেকে একটা সুন্দর মেসেজ পাচ্ছেন, এবং দেখছেন যে নিজেদের যে প্রবলেম বা নিজেদের যা যা ইচ্ছে, সেগুলোও খুব সুন্দরভাবে সলিউশন করতে পারছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে রথযাত্রা। এটা হচ্ছে 27শে জুন 2025 সালের শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ এই দিনটা হচ্ছে আমাদের সর্বোপরি ভারতবর্ষ বা বিশ্বের ক্ষেত্রে যেখানে সব থেকে বেশি রথের জন্য বিখ্যাত, আমরা সেটা হচ্ছে উড়িষ্যার পুরী। এই পুরীতে মানে মানে রথযাত্রা হচ্ছে বিখ্যাত। এছাড়াও দেখা যায় সমগ্র বিশ্বে বা আমাদের ভারতবর্ষের সমগ্র রাজ্যে প্রত্যেকের বাড়িতে এই রথযাত্রাকে আমরা নিজেদের মতন করে আমরা উদযাপন করি। এই রথযাত্রা যেটা হয় সেটা হচ্ছে 3টি কাঠের বৃহৎ রথ তৈরি করা হয়, এবং এই 3টি রথের মধ্যে ভগবান জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রা, এদের 3জনকে আমরা প্রতিষ্ঠা করা এবং পুজো করা হয়। আর মাথায় রাখতে হবে যে এই রথযাত্রা সম্বন্ধে একটা কথা আছে, সেটা হচ্ছে পুরীতে যেদিন স্নানযাত্রা উৎসব হয় আর কি, সেই স্নানযাত্রার পরের দিনকেই ভাই বোনদের, অর্থাৎ 3 ভাই বোনের, ভগবান সুভদ্রার, বলরাম দেব এবং জগন্নাথ দেব, 3জনেরই জ্বর আসে, এবং তার জন্য দেখা যায় এই 15 দিন তারা মন্দিরের মধ্যেই থাকে এবং 15 দিন পূজা বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার পর 15 দিন পর যখন ভগবানরা সুস্থ হন, তখন তারা ভগবান তার যে ভক্ত আছে তাদের দর্শন করার জন্য তারা রথে বাহির হন মাসির বাড়ির উদ্দেশ্যে, এবং এই যে যাত্রা, এটাই কিন্তু রথযাত্রা নামে খ্যাত। তো এই যে যাত্রা, রথযাত্রায় আমরা আমাদের বাড়িতে পুজো করছি, ভগবানকে আমাদের নিজের ইচ্ছা জানাচ্ছি, তাদেরকে অবশ্য করেই তাদের যে রথযাত্রা যে সেলিব্রেশন, আমরা আমাদের মতো করে রথ টেনে, প্রত্যেকটি বাচ্চা এই সময় দেখা যায় যে পুজোর পর রথ বানিয়ে তাদের বাড়িতে রথ কিনে আনা হয়, এবং সেটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রথটা নিয়ে বাড়ির গুরুজনদের সাথে তারা বেরোচ্ছে। তারা রথযাত্রা প্রত্যেকে নিজের বাড়িতে সেলিব্রেট করছেন। তো এই সময়, এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি? দেখুন, আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা ব্যক্তি যারা আমরা রেইকি জানি তাদেরকে বলি রেইকি প্র্যাকটিস করতে। তো এই দিন আমরা রেইকি প্র্যাকটিস করব অবশ্যই। তার সাথে সাথে যারা আমরা রেইকি জানি বা যারা আমরা রেইকি জানি না, আমি সবার জন্যই ভিডিও করি, তো সবার উদ্দেশ্যেই বলবো আপনারা একটা উইশ চিট এখানে বানাবেন। অর্থাৎ দেখবেন আপনার কিছু উইশ থাকে যেগুলো দেখবেন কিছুতেই হচ্ছে না, অর্থাৎ খুব টাফ, তার ব্লকেজ এত থাকে, সেটা কিছুতেই হতে চাইছে না। তো সেই সমস্ত জিনিসগুলোকে আপনি একটা কাগজে লিখবেন। এক্ষেত্রে মাথায় রাখতে হবে সাদা পেন, কাগজের মধ্যে আপনি লাল কালির পেন দিয়ে লিখবেন। এবার লিখে আপনি যখন পুজো হয়ে গেল, আপনার বাড়ির আপনার সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে গেল, এবার যখন আপনি রথ নিয়ে বেরোচ্ছেন,
তখন আপনি এটা আপনার হাতে নিয়ে বেরোচ্ছেন। অর্থাৎ রথ যখন আপনার বেরোচ্ছে তখন আপনি সেটা হাতে নিয়ে বেরোচ্ছেন, এবং আপনাকে মাথায় রেখে দিতে হবে যে এই উইশটা আপনি নিয়ে বেরোচ্ছেন, এবং যখন আপনি পুরো ঘুরছেন, ঘুরে যখন আপনি বাড়ি আসছেন তখনও আপনি আপনার হাতের মধ্যে এটা নিয়ে এসে রথটাকে যখন আমরা রেখে দিই সেই জায়গাতেই আমরা রেখে দেবো। 7 দিন পর যখন উল্টো রথ হচ্ছে, সেই উল্টো রথের দিনকে আমরা এটাকে কি করব, আমরা উল্টো রথ নিয়ে বেরোচ্ছি যখন, তখন অ্যাজ ইট ইজ যা যা উল্টো রথের দিনে যা যা রিচুয়ালস আছে আমরা সব কিছু করবো। রিচুয়ালস করার পর সেই টিপটাই কিন্তু আমরা হাতে নিয়ে বেরোচ্ছি। অর্থাৎ 15 দিন কিন্তু ওটা আমার ঈশ্বরের ওই রথের মধ্যেই রইল। তারপর আমরা যখন উল্টো রথের দিনকে বেরোচ্ছি, উল্টো রথের দিনকেও কিন্তু আমরা যখন রথ নিয়ে বেরোচ্ছি তখন অ্যাজ ইট ইজ আপনার সারাদিনে যা যা করার, আপনি যা যা রিচুয়ালস করার করছেন, করে যখন আপনি বেরোচ্ছেন তখন ওটা আপনার হাতের মধ্যে রইল। এবার আপনি কি করছেন, আপনি যখন পুরো পরিক্রমা কমপ্লিট করছেন, করে যখন আপনি বাড়িতে আসছেন, তার আগে আপনি কোনো যদি জলাশয় পান তাহলে খুব ভালো হয়। আপনি নিজের উইশটা বলে সেই যে কাগজটা সেটা আপনি জলে ভাসিয়ে দিন। এতে কি হবে, অর্থাৎ আপনার যদি কোনো প্রচণ্ড ব্লকেজ থাকে, কোনো উইশ আপনি কিছুতেই কমপ্লিট করতে পারছেন না, বা কোনো বাধা রয়েছে যে জিনিসটার জন্য আপনার হচ্ছে না, এতে কি হচ্ছে, এই জিনিসটার মধ্যে আপনার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা হিল হয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে আপনি জলে ভাসিয়ে দেওয়ার জন্য দেখা যাচ্ছে যে একটা স্মুথলি আপনার প্রবলেমটা হিল হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার উইশটা খুব তাড়াতাড়ি ফুলফিল হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আপনারা অবশ্য করেই করতে পারেন। যদি পুরো জিনিসটা আপনাকে রথের দিন শুরু করতে হবে, এবং উল্টো রথের দিন পরের শুক্রবার, এটা মোস্ট প্রবাবলি পড়েছে আপনার 4 জুলাই পড়েছে, 4 জুলাই পড়েছে 2025 সালে। তো ওটাও শুক্রবার, এই এক শুক্রবার শুরু করলেন এবং পরের শুক্রবার আপনি ফিনিশ করলেন। এই জিনিসটা যদি আপনি পুরোটা কমপ্লিট করেন, আপনি দেখবেন আপনার যে কোনো খুব টাফ উইশ যেটা আপনার কিছুতেই হচ্ছে না, সেই জিনিসটা আপনি এটা এইভাবে আপনি করতেই পারেন। এক্ষেত্রে আপনাকে বলে রাখি, আপনার হেলথের যদি কোনো ইস্যু থাকে সেটা করতে পারেন। আপনার মনে হচ্ছে আপনার কোনো প্লেসমেন্ট বা জবের কোনো পজিশনের ক্ষেত্রে করতে পারেন। ইভেন সব থেকে ভালো হয় রিলেশনের যদি কোনো প্রবলেম হয় সেটাও যদি আপনি এই সময় করেন তাহলে কিন্তু সেই জিনিসগুলো হিল হয়ে যায়। অর্থাৎ রিলেশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যদি কোনো হাজব্যান্ড ওয়াইফের রিলেশন হয় বা পরিবারের অন্য কোনো রিলেশনের সাথেও যদি কোনো প্রবলেম হয়, সেটাও কিন্তু এই টাইমিংয়ে হিল করার জন্য খুব ভালো কাজ হয়। তো আমার চ্যানেলে আপনারা ভিডিও দেখছেন, আপনাদের ভিডিও কেমন লাগছে প্লিজ আমাকে ফিডব্যাক দেবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য আমাকে ভালোবাসা দেবেন, এবং তা স্বরূপ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে আমি যে প্রত্যেক দিনের আপনাদের কাছে ভিডিও আনি সেই ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন, এবং আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হতে পারবেন। আর একটা ভিডিও করার জন্য যে আমাদের এফর্ট থাকে, সেই এফর্টটায় যদি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্টস করে দেন তাহলে আমাদের সাপোর্ট হিসেবে কাজ করে, এবং ভিডিও করার যে ইন্সপিরেশন সেটা তৈরি হয়। তো প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন করে নেবেন এবং কমেন্টস করবেন। আমার ভিডিও কেমন লাগছে বা নতুন কোনো বিষয় যদি জানতে চান সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আর লাইক, সাবস্ক্রিপশন এবং কমেন্টস এগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে করতে পারেন। তাই প্লিজ সাপোর্ট করার জন্য পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আগামী দিন দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো দিন। আজকে এখানেই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।